যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। ১৬ এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত সময়টিকেই ঘটনাটির মূল সময় হিসেবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তথ্য অনুযায়ী শেষবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায় বৃষ্টিকে। একই সময় লিমনের ফোনের লোকেশনও ইউনিভার্সিটি এলাকায় ছিল। তবে সন্ধ্যার পর লিমনের ফোনের সিগন্যাল কোর্টনি ক্যাম্পবেল কজওয়ে এবং পরে ক্লিয়ার ওয়াটার ও স্যান্ড কি পার্ক এলাকায় শনাক্ত হয়। তদন্তে জানা যায় লিমনের রুমমেট হিশাম আবু ঘরবের গাড়িও ওই একই রুটে গভীর রাতে চলাচল করেছে। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন লিমনকে তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন। এদিকে রাত 10:47 পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন সামগ্রী কেনা হয়, যা সন্দেহ আরও বাড়িয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছিল। ফ্ল্যাটের তল্লাশিতে রক্তের দাগ, ব্যবহৃত ডাক্ট টেপ এবং নিখোঁজ দুজনের ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত রক্তের চিহ্ন পাওয়ার ধারণা করা হচ্ছে সেখানে গুরুতর কিছু ঘটেছিল। এছাড়া ট্র্যাশ কম্প্যাক্টর থেকে পাওয়া যায় লিমনের মানিব্যাগ, চশমা এবং বৃষ্টির আইফোন কেস সহ আরও গুরুত্বপূর্ণ আলামত। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ঘটনার কয়েকদিন আগে থেকেই আবু ঘরবেহ অনলাইনে সন্দেহজনক সার্চ করছিলেন, এমনকি নিখোঁজ ব্যক্তিদের নিয়ে প্রশ্নও করছিলেন। তদন্তকারীদের মতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি সংঘটিত হয় এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।